ওয়েলকামিং অল অফ টু বঙ্গ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল। বঙ্গ স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপের ম্যাথসের 30টা কোশ্চেন সলভ করে নেব। বাট তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা যারা পেড ব্যাচ এনরোল করতে চাও তারা কীভাবে এনরোল করবে। আর তার আগে নর্মাল একটা স্টোরি যেভাবে শেয়ার করতাম সেভাবে তোমার সাথে শেয়ার করবো, যে স্টোরিটা তোমাদের লাইফের মধ্যে পজিটিভ চেঞ্জেস আনতে পারে কিংবা তোমার থট প্রসেস চেঞ্জ করতে সাহায্য করতে পারে। কেউ যদি চাও এই পার্টটা তোমরা স্কিপ করতে, তোমরা তাহলে প্রথম কয়েক মিনিট স্কিপ করে দিতে পারো, ডিরেক্ট কোশ্চেন এসে তোমরা কোশ্চেনের সলিউশন তোমরা দেখতে পারো। তো আমি ক্লাসের শুরুতেই প্রথম 5 মিনিটের মতো আমি টাইম নিই এই সমস্ত কিছু বলার জন্য। 5 মিনিট পর থেকে শুধুমাত্র ক্লাসের ব্যাপারে আমি কথা বলি, তোমরা সবাই জানো। সো চলো তাহলে আজকে স্টোরিটা শেয়ার করছি। আজকের স্টোরিটা হচ্ছে একটা চিড়িয়াখানাতে একটা উটকে নিয়ে। মিনস একটা উট ছিল এবং তার মা ছিল, রাইট? তো উটটি যে ছোটো উঁটটা ছিল, ছোটো উঁটটা তার মাকে জিজ্ঞেস করছে যে মা, আমাদের পিঠে উঁচুর মধ্যে যে কুঁচটা থাকে সেই কুঁচটা কেন থাকে? আশা করি তোমরা কি কুঁচটা কী বলতে চাইছে বুঝতে পারছো। সেই কুঁচটা কেন থাকে? সেই উটটার মা তাকে রিপ্লাই দিল, আসলে আমরা মরুভূমিতে চলি তো তো ওখানে জলের প্রচুর অভাব। একবারে যাতে আমরা জলটা অনেকটা স্টোর করে রেখে দিতে পারি, তাই জন্য সেই কুঁচটা আমাদের পিঠে রয়েছে। সেকেন্ড কোশ্চেন তারপর উঁটটা করলো যে আমাদের পাগুলো এত লম্বা লম্বা কেন? তখন উটের মা তাকে রিপ্লাই দিল যে আসলে মরুভূমি তো একটা জায়গা থেকে শুরু হওয়ার পর অনেক দূর, অনেক লম্বা রাস্তা আমাদের কভার করতে হয়। যেহেতু অনেক লম্বা রাস্তা আমাদেরকে কভার করতে হয়, তাই জন্য আমাদের পাগুলো অনেক বড় বড়, যাতে করে আমরা অনেক দূর ধরে চলতে পারি। 3 নম্বর কোশ্চেন করলো সেই উটটা যে মা, আমাদের তাহলে চোখে এত বড় বড় পাতা কেন? আমাদের চোখে যে পাতাগুলো থাকে, লোমগুলো থাকে, সেই লোমগুলো এত বড় বড় কেন? তখন উটের মা তাকে রিপ্লাই দিল, কি হয় না, মরুভূমিতে অনেক সময় ঝড় চলে আসে। সেই ঝড়ের সময় যাতে করে বালিগুলো আমাদের চোখে যাতে এসে না পড়ে যায়, তাই জন্য আমাদের ইউনিভার্স, নেচার আমাদের সেই অত বড় বড় তোমার লোম আমাদের চোখে দিয়েছে। কথাটা 3টে কোশ্চেন হলো, 3টে কোশ্চেন আমি বুঝতে পারলাম। যখনই উটটা 4 নম্বর কোশ্চেন করতে গেল, 4 নম্বর কোশ্চেনটাই তোমার মেন প্রবলেম তৈরি করলো। 4 নম্বর কোশ্চেনটা কী ছিল? 4 নম্বর কোশ্চেন এরকম ছিল, তাহলে আমরা এখানে কি করছি? আমরা এই চিড়িয়াখানাতে কি করছি? দেখো, আলটিমেট ইউনিভার্স, নেচার সেই উটকে তৈরি করেছে কোনো একটা জায়গার জন্য, কোনো একটা প্লেসের জন্য, বাট তার একটা চিড়িয়াখানার মধ্যে বসে রয়েছে। ঠিক সেরকম টাইপেরই আমাদের নেচার, ইউনিভার্স আমাদের সবারই জীবনে একটা পারপাস দিয়েছে, রাইট? তো আমাদের ডিপেন্ড করে আমরা কার সাথে, কোথায় আমাদের মধ্যে যতই কোয়ালিটি থাকুক না কেন, সেই কোয়ালিটি থাকা সত্ত্বেও বেশিরভাগ জিনিসটা ডিপেন্ড করে যে আমি কোন গ্রুপ অফ সেট পিপলের কাছে আমি নিজের টাইম স্পেন্ড করছি। তো তোমরা যারা যারা পড়াশোনা করছো, কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা একটা গ্রুপ বানাও, যে গ্রুপের মধ্যে তোমরা লাইক মাইন্ডেড পিপলরা থাকবে এবং তোমরা ডেইলি বেসিস পড়াশোনা করবে, দেখবে সাকসেস পেতে তোমাদের বেশি টাইম লাগবে না। চলো তাহলে আজকের স্টোরিটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে গিয়ে জানাও এবং চাইলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যারা যারা ফাউন্ডেশন ব্যাচ 2024 যারা যারা অ্যাডমিশন নিতে চাও তাদের ব্যাপারে আমি কিছু বলে দিচ্ছি। এই ব্যাচটা যারা যারা অলরেডি নিউ স্টুডেন্ট, যারা যারা নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করেছে সরকারি চাকরির জন্য, তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। এই ব্যাচে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে পড়ানো হবে। মিনস অফলাইন তুমি এখানে আসবে এবং অনলাইনে তুমি কিছু কিছু ভিডিও পাবে, 200+ তুমি ভিডিওস পাবে অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, 104টা লাইভ ক্লাস পাবে, রাইট? মিনস 1-to-1 ক্লাস, 1-to-1 নয়, মিনস অনেকগুলো স্টুডেন্ট থাকবে, 104টা লাইভ ক্লাস, বেসিক আইডিয়া ফ্রম অল চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেসিক আইডিয়া থাকবে। টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 365 দিন, 1 বছরের কোর্স, প্লাস তুমি 2 বছর এক্সট্রা টাইম পাবে, রাইট? মিনস 1 বছরের কোর্স, 1 বছর তোমাকে এই জিনিসগুলো কভার করানো হবে এবং পরের 2 বছর এক্সট্রা করে তোমাকে টাইম দেওয়া হবে যাতে করে তুমি ভালোভাবে রিভিশনগুলো করতে পারো। চলো, এখানে এই চ্যাপ্টারগুলো, এই সিলেবাস তোমার এই সাবজেক্টগুলো তোমাকে এই ব্যাচের মধ্যে পড়ানো হবে। যদি সিলেবাস দেখতে চাও তাহলে ম্যাথসের সিলেবাস রয়েছে, এইগুলো রয়েছে, জিআইয়ের সিলেবাস তোমার দেখতে পাচ্ছ, এবং এভাবে করে ওটা কমপ্লিট জিআইয়ের সিলেবাস হচ্ছে, রাইট? দেন তোমার ফিজিক্সের সিলেবাস রয়েছে, এটা পলিটির সিলেবাস রয়েছে, এটা ইকোনমির সিলেবাস রয়েছে, ইংলিশের। তোমরা চাইলে নিচে তোমার পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা এই তোমার সিলেবাসগুলো ভালোভাবে চেক করে নিতে পারবে। এবার এই প্রাইসের ফিস কত রয়েছে? আমরা টোটাল 22,000 টাকা চার্জ করছি, 10,000 টাকা অ্যাডমিশন ফি এবং মান্থলি তোমরা আমার 1,000 টাকা করে নিয়েছে, টোটাল 22,000 টাকা লাগছে।
অনলাইন এবং অফলাইন তুমি দুটোই একসাথে তুমি ব্যাচ পেয়ে যাচ্ছ, রাইট? ওকে, চলো তাহলে এখন যারা যারা পিএসসি ক্লার্কশিপের যার জন্য যারা যারা অ্যাডমিশন নেবে, পিএসসি ক্লার্কশিপের 40% ডিসকাউন্ট চলছে। পিএসসি ক্লার্কশিপে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে তোমার 3 দিন ক্লাস হয় অফলাইন ব্যাচে, সোমবার বুধবার শুক্রবার, যারা যারা 7:30 থেকে 10টা অবধি আমার ক্লাস হয়। এখানে তোমার এই 4টে টপিক পড়ানো হয়। তো যদি তোমরা এই ক্লাসের ব্যাপারে যদি কিছু জানতে চাও তাহলে আমাদের সাথে মানে আমাদের ওয়েবসাইট রয়েছে www.bongostudent.com, সেখান থেকে গিয়ে তুমি ডিটেইলে জেনে নিতে পারো, কিংবা আমাদের এখানে অফলাইনে এসে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নাম্বারে, তোমার সেখান থেকে তুমি রিপ্লাই পেয়ে যাবে। এটা পিএসসি ক্লার্কশিপের সিলেবাস রয়েছে এখন। এখানে তোমার দেখো অ্যারিথমেটিক 30 মার্ক রয়েছে, এই 30 মার্কের 30টা কোশ্চেন আজকে আমরা সলভ করে নেব। পেপার 2 রয়েছে, এটা সিলেবাস রয়েছে। চলো থ্যাংক ইউ, ডিরেক্ট চলে যাচ্ছি আমি আজকের 30টা কোশ্চেনে। 30টা কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাকে আজকে আমাদের যে ব্যাচের টাইমগুলো রয়েছে, যে ব্যাচগুলো পড়ানো হবে সেই ব্যাচের টাইমগুলো তোমার সাথে আমি ডিসকাস করে নিচ্ছি। যে পেইড ব্যাচগুলো যেগুলো রয়েছে, পেইড ব্যাচের এটা হচ্ছে টাইমিং রয়েছে। সোম থেকে শনিবার দিন যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা টাইমিং তুমি এখানে নোট করে নিতে পারো। এখানে কোন কোন ক্লাস অ্যাপ্লিকেশন হবে, কোন কোন ক্লাস অফলাইন হবে, পুরো কমপ্লিটলি এখানে তোমার দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, তুমি দেখে নিতে পারো। দেখো আমাদের পেইড ব্যাচে যতটা ক্লাস হয় তার থেকে অনেক কম ক্লাস হয় ইউটিউবে, রাইট? আমরা বেশিরভাগ ফোকাসই করি তোমার অফলাইন ব্যাচে মেনলি ফোকাস করি। ইউটিউবে অনেক আমরা কম আসি। ইউটিউবে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ক্লাসগুলো হয়। প্র্যাকটিস ক্লাসগুলো মাঝে মাঝে আমাদের গুগল মিট কিংবা জুম সেশনে আমরা করে নিয়ে থাকি, যাতে করে খুব ভালো ডিসকাশনটা হয়। চলো, ইউটিউবে তো ডিসকাশন হয় না, ইউটিউবে শুধুমাত্র ওয়ান সাইড মিনস আমি এখানে কথা বললাম, তোমরা চ্যাট করছো, ওখানে অনেক টাইম নষ্ট হয়ে যায়। তো জুম সেশন কিংবা যদি গুগল মিটে যদি সেশন না হয় তাহলে খুব ভালো ক্লাস হয়, তোমরাও খুব ভালো ইন্টারাক্ট করতে পারো, তোমাদের কোনো অসুবিধাও জানাতে পারো বাড়িতে থেকে। তো চলো তাহলে, এটা হলো আমাদের ইউটিউবের ক্লাস। আজকের আমি ম্যাথসের ক্লাস ডিরেক্ট শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন বলেছে যে এটা এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে যোগফল কত হয়ে যাবে। যদি লাস্ট টাইম দুটো দিয়ে দেখি 36, 36, 96, 96, তিনটে দিয়ে লাস্ট তিনটে ডিজিট আমাকে সলভ করলে এটা আমার অ্যান্সার চলে আসছে। চলো তাহলে লাস্ট তিনটে ডিজিট আমি যদি সলভ করতে যাই, কী বলে দেখো এখানে আমি কোশ্চেন নোট করে নিচ্ছি। 34.64 বলেছে, 2.9 বলেছে, 0.035 বলেছে। আমি আর পুরো নোট করছি, লাস্ট তিনটে ডিজিট আমাকে সলভ করতে হবে। 0086 বলেছে, রাইট? এখানে কত চলে যাবে? এখানে চলে যাবে 6, 8, 8 5 13, 13 3 হাত থাকলো 1, 4 4 8, 836 যেটা অপশনে থাকবে সেটা হয়ে যাবে। না, এখানেও দুটো না, এখানে লাগবে দেখো, এটাও রয়েছে এটাও রয়েছে, সলভ করতে হবে, কিছু করার নেই। তাহলে আমাকে নোট করতে হচ্ছে 107, ব্যাস, আর কিছু নেই। হ্যাঁ, তাহলে কত হয়ে গেলো? 8, 9 6 15 5 হাত থাকলো 1, 7 3 10 4 14, 4 দিয়ে যেটা অপশন থাকবে সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল আমার এটার রাইট অ্যান্সার। সিম্পল দশমিকের যোগ ছিল, এটা তোমরা সবাই করতে পারবে। ক্লাস 1-এর ছেলেকেও দিলে তারাও করতে পারবে। দেখো কত ইজি কোশ্চেন আছে পিএসসি ক্লাস দেবে, রাইট? এইরকম টাইপের তুমি কোশ্চেন পাবে। 1.5 ঘন্টা টাইম, ভেবে দেখো সিলেকশন কার হবে, তোমার হবে না তো কার হবে সিলেকশন? তোমরা মিনস তোমরা যারা যারা পড়াশোনা করছো ডেলি বেসিস তাদেরই হবে, কিন্তু ভেবো না যে হঠাৎ করে আসলে একদিন আসলে ভিডিও দেখলে আবার 7 দিন কোনো পাত্তা নেই, আবার আসলে নতুন করে ভিডিও দেখছে আবার পাত্তা নেই, সেরকম করলে তোমার কোনোদিনও সিলেকশন হবে না। ডেইলি বেসিস তুমি অল্প অল্প, এখানে তোমাকে 30টা করে কোশ্চেন সলভ করাচ্ছি, 30টা করে তুমি কোশ্চেন সলভ করো। যেদিন তোমার ক্লাস হচ্ছে না সেই 30টা আবার তুমি রিপিট করো, যে কনসেপ্ট তোমার সাথে শেয়ার করেছি সেই কনসেপ্ট তুমি আবার করো বাড়িতে বসে, যাতে করে ওই টাইপের যখনই কোশ্চেন তুমি দেখতে পাবে না তখনই আমি ইজিলি সলভ করে নিতে পারো, রাইট? হ্যাঁ, দুটি সংখ্যার গসাগু বলেছে 12 এবং তাদের অনুপাত বলেছে 3:5। তাদের গুণফল কত বলেছে? দেখো সিম্পল, গসাগু বলে দিয়েছে 12, 3 এবং 5-এর গসাগু কত দেখতে পাচ্ছি 1, তাহলে 1-এর মান পেয়ে গেলাম 12। আমাকে গুণফল চেয়েছে, তো 5 3 15, গুণ করে 15 হয়ে যাচ্ছে, তাহলে 15-এর মান কত হয়ে যাবে? 1-এর মান 12, তো 15 × 12, 15কে 15 0 হাত থাকলো 3, 15কে 15 16 18, ঠিক করছি ভুল করছি নাকি? 15কে 15 15 30 0 হাত থাকলো 3, 15কে 15 16 18, ভুল করছি, 1 সেকেন্ড আমি কি করছি দাঁড়াও। গসাগু বলে দিয়েছে 12, তাহলে 3 এবং 5-এর গসাগু হয়ে যাচ্ছে তো 12, তাহলে যদি 1-এর মান 12 হয় তাহলে 3-এর মান কত হয়ে যাবে? 3-এর মান 12 36 হয়ে গেল, ঠিক? আর 5-এর মান কত হয়ে যাবে? 12 5 60 হয়ে যাচ্ছে, 0 আসলো 6 6 36 6 হাত থাকলো 3, 6 3 18 19 20 21, 6 3 18 19 20 21, রাইট? 2160 হয়ে যাবে আমার এটা রাইট অ্যান্সার। 2160 হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 12, একটা আমি যদি 3x ধরে নিচ্ছি আর একটা ধরে নিলাম আমি 5x, তাহলে এইগুলো সংখ্যাগুলো লসাগু কত হয়ে যাবে? এগুলো সংখ্যাগুলো লসাগু হয়ে যাবে x যদি লসাগু যায় আমি বলতে পারি x এর মান 12, x এর মান যদি 12 হয়ে যায় তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 3 × 12, একটা সংখ্যা পেয়ে গেলাম 36, একটা সংখ্যা কত হয়ে যাবে? 5 × 12 12 × 60, তাদের আমি গুণফল করতে হবে, তাদের যদি গুণ করে দিলাম সিম্পল, বুঝতে পারলে কোশ্চেনটা তোমার এইভাবে সলভ করতে হবে, রাইট? ওকে, কোশ্চেন নাম্বার 2 ইজ ডান। কোশ্চেন নাম্বার 3 সরল করো, সিম্পলিফিকেশন আমি করতে বলেছে। সিম্পলিফিকেশন যদি করি, দেখো আমি দেখো এখানে কি লেখা আছে 1 + 1/2, এটাকে আমি কি লিখতে পারি? এখানে লিখতে
মানে দেখো এটাকে যদি দেখে 2 3 3/2 মানে কি হলো 1 হোল নাম্বার 1/2 মানে 1/1/2কে আমি লিখতে পারি 1 + 1/2। আমি যদি সবটাকে যদি প্লাস ফর্ম যদি ভেঙে দিই তাহলে এটা দেখতে কেমন হয়ে যাবে? এটা দেখতে এরকম হয়ে যাবে না? দেখো তো 1 + 1/2 + 11 + 1/2 + 1 1 1 + 1/2 + 4টা 1 1 2 3 4 + 1/2, রাইট? এই দেখো এই হাফ এই হাফ এই হাফ এই হাফ যদি সবটা যোগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি? হাফ হাফ 1 1 1 2 2 পেয়ে গেলাম আমি। এগুলো 2 পেয়ে গেলাম। এবার দেখো বাকিগুলো যোগ করছি, দেখেন কত 1 2 3 4 1 2 3 1 2 1 সবটা যদি যোগ করে দেখো তো 1 2 3 4 এখানে পেলাম 4 এখানে আগে 1 2 3 3 শেষে শেষে মানে দেখো 2 যোগ করে তাহলে 6 দিয়ে একটাই অপশন আছে 12 36 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। সব কমপ্লিট যদি যোগ করে দেখো এটা যোগ করলে এখানে 12 34 আসবে। 1234 আগের একটা 2 ছিল হাফ হাফ করে 2 পাচ্ছিলাম, যোগ করে দিলে কত হয়ে যায় 12 36 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 ইজ ডান। তোমরা ভিডিওটা চলার মিনস সলিউশন দেখার আগে নিজেরা ট্রাই করবে সলভ করার জন্য। অলরেডি তোমরা 60টা কোশ্চেন সলভ করে ফেলেছো, রাইট? সো এখানে তো এই কোশ্চেনটা মানে এই যেখানে যে যতগুলো কোশ্চেন আসছে তোমরা অনেকগুলো কোশ্চেন নিজে থেকে সলভ করতে পারবে। কোনো শহরের লোক সংখ্যা বলেছে 15,626, 15,626 বলে দিয়েছে। এটা কমা হবে এখানে দশমিক না, 15,626 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে জনসংখ্যা কত হয়ে যাবে? এগুলো সব কমা, দশমিক নয়, কমা কমা কমা। হ্যাঁ দেখো 8% 8% মানে কত? 8/100, 8/100 মানে কি বলতো 4 দিকে 4 2 8 4 25 100, 2/25 পেলাম, ঠিক আছে? মানে কত হচ্ছে 25 থেকে 2 বাড়ছে, মানে যদি 25 থাকে তাহলে সংখ্যা কত 27 হয়ে যাচ্ছে। 25 থেকে 27 হচ্ছে, কবার হচ্ছে, ক বছর বলেছে এখানে? 3 বছর না 2 বছর? 3 বছর বলেছে। তাহলে 25 থেকে 27 করলাম, আবার দেখো 25 থেকে 27 করলাম, ঠিক? তাহলে এখানে 25 গুণ 25 গুণ 25 কত হয়ে যাবে? 25 গুণ 25 গুণ 25 হয়ে যাবে 15,625, রাইট? তাই তো? এটা তোমাকে মুখস্থ করে নিতে, আমি তোমাকে এখানে নোট করে রেখেছি। তোমরা 18 থেকে তোমরা কিউব মুখস্থ করবে 28 অবধি। 18 থেকে 28 অবধি তোমরা কিউব টোটাল মুখস্থ করবে। খাতাতে আজকে নোট করো, নোট করার পর এই 18 থেকে 28 সিম্পল ক্যালকুলেটার বার করো, ক্যালকুলেটার বার করে 18 গুণ 18 গুণ 18 19 গুণ 19 গুণ 19 20 গুণ 20 গুণ 20 20 এইভাবে করে টোটাল 18 থেকে 28 অবধি খাতাতে 10 বার লেখে এক্ষুনি ভিডিওটা পজ করে এক্ষুনি করো, নাহলে পরে ভুলে যাবে। এটা যতদিন না তোমার মুখস্থ হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার মধ্যে লিখতে থাকো, রাইট? দেখবে অনেক পরীক্ষা থেকে তোমার অনেক হেল্প হবে। 27 গুণ 27 গুণ 27 গুণ 27 করলে কোথায় যাবে? 27 গুণ 27 করলে 18,683 হয়ে যাবে, রাইট? 19,683 এক্স্যাক্টলি 19,683। 27 গুণ 27 কি হয়ে যাচ্ছে? 19,683, 19,683। আশা করি আমি ঠিক করলাম 19,683। দেখে নেবে তবুও তোমরা 19,683 27 গুণ 27 কি 19,683 হবে আই থিঙ্ক। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 ইজ ডান। কোশ্চেন নাম্বার 5 বুঝতে পারলে কি করলাম আমি এখানে? আরবার বলে দিচ্ছি, দেখো প্রথম বছর থেকে 25 ছিল, বেড়ে হলো 27 হলো, পরপর ক বছর? 3 বছর হচ্ছে, 25 হচ্ছে 27 হচ্ছে, 25 থেকে 27 হচ্ছে, 25 থেকে 27 হচ্ছে। তো আমি যদি 25 গুণ 25 গুণ 25 গুণ করলে কত যাবে? 15,625। 27 গুণ 27 গুণ 27 গুণ করলে কত যাবে? 19,683। 19,683 যখন হয়ে যাচ্ছে মানে কি বলে দেখো তো, যদি 15,625 জনসংখ্যা থাকতো সেটা বের হয়ে যাচ্ছে কত? 19,683। দেখো 15,625-এর মান তো 15,625 দেওয়া রয়েছে না, যার মান দেওয়া থাকবে তাকে লিখে নিচ্ছে, যার মান বার করতে হবে তাকে দিয়ে গুণ, ঠিক? সিম্পল 15,625 মান দেওয়া রয়েছে, কত সেমি মান দেওয়া রয়েছে 15,625। কার মান বার করতে হবে? 19,683 মান বার করতে হবে। ব্যাস এটার সাথে এটা কেটে দিলাম, তো 19,683 আমি পেয়ে গেলাম রাইট অ্যান্সার, রাইট? ওকে, কোশ্চেন নাম্বার 4 ইজ ডান। কোশ্চেন দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যতক্ষণ আমি বলে দিয়েছি এত এবং এত সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত হবে? কত সিম্পল কোশ্চেন দিয়েছে দেখো, কত সিম্পল এবং কত ইজি কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল বলেছে a প্লাস b এর মান বলেছে 135, তোমাদের অ্যালজেব্রাতে সলভ করেছিলাম। a মাইনাস b এর মান বলেছে তোমার 21। সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? মিনস জানতে চাইছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি তাড়াতাড়ি বলো? a প্লাস b ইন্টু a মাইনাস b, ভেরি গুড। এবার মান বসিয়ে দাও, 135 গুণ 21 21। হ্যাঁ দেখো সিম্পল গুণ করে 135 একে 135, 5 হাতে 13 থাকলো ক্যারি, 135 দুয়ে 270, 280 283 283। তখন বলে স্যার আমি 135 নামতে জানি না, আমি 135 নামতে জানি না, আমি 35 ঘরের নামতে জানি। এখানে দেখতে পাচ্ছি 35 দুয়ে 70, এখানে 100 ডবল করলে 200 হয়ে যায়, তাহলে কোথায় 270 হয়ে যাবে। এখানে একই রয়েছে, মানে এখানে এক রয়েছে, যার সাথে একই গুণ করে একই আসবে, সেম নাম্বার আসবে। 135 সাথে এক গুণ করলে 135 আসবে, তার জন্য এখানে 5 লিখলাম, 13 ক্যারি করলাম। অ্যাডিশন করতে খুব অনেক ইজি টাস্ক। অ্যাডিশনও তোমাদের বলবো কীভাবে তোমরা অ্যাডিশন অনেক বেশি মাস্টারি গেইন করবে।
135 সাথে 2 গুণ করলাম 270 পেলাম, তার সাথে 13 যোগ করলাম 270, মানে 1835 হয়ে গেল আমার 2835 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 ইজ ডান। ওকে চলো কোশ্চেন নাম্বার 6। রাম বাইকে এই স্থান হতে 20 স্থানে 40 কিলোমিটার ঘন্টা যায়, কিন্তু ফেরার সময় 20 স্থান হতে আসার 7 কিলোমিটার। রামের গড় গতিবেগ কত? গড় গতিবেগের সিম্পল সূত্র কত? স্পিড যখন আমরা শিখেছিলাম, দেখো আমরা যা যা শিখেছিলাম কিন্তু সেখান থেকে কোশ্চেন আসছে। যারা যারা অলরেডি আমাদের ক্লাসগুলো কমপ্লিট করেছে তারা খুব ভালোভাবে সমস্ত কোশ্চেনগুলো করতে পারবে। এখানে কি সূত্র আমরা শিখেছিলাম? 2ab ইন্টু a প্লাস বি, রাইট? 2ab ডিভাইড বাই a প্লাস বি, সিম্পল ভ্যালু পুট করে দাও। কি বলেছে? এর মান কত বলেছে? স্পিড বলেছে 40, আর কত বলেছে? 60। এখানে 2 দিয়ে গুণ করে দাও, ডিভাইড বাই a প্লাস বি, 40 যোগ 60 কত হয়ে যাবে? 40 যোগের সাথে গুণ করলে 100 হয়ে যাবে। 0 সাথে 0 কাটো, 0 সাথে 0 কাটো, তাহলে কত আসবে? 4 2 8, 848, 48 কিলোমিটার পার আওয়ার, 48 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 ইজ ডান। কোশ্চেন নাম্বার 7। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:5 বলে দিয়েছে, অন্য একটি পাত্রে দুধ ও জলের অনুপাত বলেছে 6:1। হ্যাঁ, এটা আজকের ক্লাসে যদি সব থেকে যদি ইম্পর্টেন্ট যদি কোশ্চেন দেখো তাহলে এটা হচ্ছে, এখানে তোমাকে আমি একটা কনসেপ্ট শেখাবো, যে কনসেপ্টটা ইউজ করে তুমি শুধুমাত্র খুব কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এই সমস্ত অঙ্কগুলো খুব করে অনেক ভালো মানে খুব ভালোভাবে করে দিয়ে আসতে পারবে। এসএসসি হচ্ছে সব থেকে ফেভারিট কোশ্চেন এটা। হ্যাঁ, দুধ জলের যখনই তুমি এরকম মিশ্রণ দেখতে পাবে না কেন, এই সেম কনসেপ্টটা ইউজ করো, যেখানে তোমাকে যে কনসেপ্ট আমি ইউজ করে দিলাম। যখন তোমাকে 3টে রেশিও বলে দেবে, ফার্স্ট রেশিও কি বলেছে? মিল্ক অ্যান্ড ওয়াটার বলেছে, কত বলেছে? হারিয়ে গেল তো, 3:5। তারপর কি বলেছে? জল ও অনুপাত বলেছে 6:1। ঠিক, আর কি বলেছে? নতুন মিশ্রণে 7:3, 7:3 বলেছে, রাইট? এখানে কি আমি কোয়ান্টিটি সেম করতে পারবো না? এখানে আমি কোয়ান্টিটি সেম করতে পারবো না, তাহলে এখানে কি কনসেপ্ট ইউজ করবো? সিম্পল আমি এখানে অ্যালিগেশনের কনসেপ্ট ইউজ করবো। যে কোনো একটা জিনিস নিয়ে নেবো, কী নেবো বলো? যেটা কিছু নিতে চাও সেটা নিয়ে নেবো। আমি প্রথমে মিল্ক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি মিল্ক নিয়ে নিচ্ছি। তা আমি কি বলতে পারি যে প্রথম যে সলিউশনটা ছিল, প্রথম সলিউশনে মিল্কের পরিমাণ হয়ে যাবে 3/8, রাইট? দ্বিতীয় যে সলিউশন ছিল, দ্বিতীয় সলিউশনে মিল্কের পরিমাণ কত ছিল? দ্বিতীয় 6/7 বলতে পারি আমি। প্রথম সলিউশনে মিল্কের অনুপাত 3/8, দ্বিতীয় সলিউশনে মিল্কের অনুপাত 6/7, এবং থার্ড সলিউশনে যেটা ফাইনালাইজ সলিউশন থাকবে, সেই ফাইনালাইজ সলিউশনে মিল্কের পরিমাণ কত থাকবে? মিল্কের পরিমাণ থাকবে 7/10। ঠিক, বোঝাতে পারলাম? বুঝে গেছো? এবার কি করছি দেখো, সিম্পল অ্যালিগেশন এখানে ইউজ করব। এবার সিম্পল অ্যালিগেশন এখানে ইউজ করার জন্য দেখো, এই যে ফ্র্যাকশনগুলো রয়েছে, ফ্র্যাকশনগুলো আমি যদি এলিমিনেট করে দিতে পারি তাহলে আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে না? তাহলে কি করছি, ফ্র্যাকশন এলিমিনেট করার জন্য এই যে তোমার এইগুলো জিনিস রয়েছে, এই জিনিসের মধ্যে আমি সিম্পলি 8 দিয়ে গুণ করছি, 7 দিয়ে গুণ করছি, দেখতে পাচ্ছ ওখানে তোমরা? হ্যাঁ, আমি এখানে নোট করে দিচ্ছি, এই সাইডে নোট করছি। ঠিক আছে, কী কী দিয়ে গুণ করছি? 8, 7 আর 10। ঠিক, 8 7 10 দেখতে পাচ্ছ এখানে তোমরা? নাহলে এখানে আমি লিখছি, দেখো যদি 8 দিয়ে আমি গুণ করে দিই প্রথমে, এই 8টা কাটলাম, তাহলে কত আসবে? 7 3 21, 210 হয়ে গেলো আমার এখানে 210। এখানে 7 কেটে দিলাম, 8 থাকলো 80, 8 6 48, 480 হয়ে যাবো আমরা এখানে, রাইট? এখানে কত পেয়ে যাবো? 10 কাটলাম, 7 7 49, 49 ইন্টু 8, 49 ইন্টু 8, 8 9 72, 72 2, 8 49 ইন্টু 8, এখানে আমি নোট করে দিচ্ছি, দেখো 49 ইন্টু 8, 8 9 72, 72 2 হাত থাকলো 7, 8 4 32, 33 34 35 36 37 38 39, 39। এবার সিম্পল অ্যালিগেশন করো, কি বলেছে দেখো, 480 থেকে যদি আমি 392 যদি বাদ দিই, 480 থেকে 392 বাদ দিলে কত পাবো আমি? 0 থেকে 2 বার দিলে পাবো 8। ঠিক, 18 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 9 থাকবে, হাতের একবার দিলে 8 থাকবে, ব্যাস 88 থেকে গেল আমার এখানে। এবার এখান থেকে 210 থেকে আমি যদি 392 যদি বাদ দিই তাহলে কত থাকবে? সরি, 392 থেকে 210, কারণ এটা ছোটো রয়েছে, এটা বড় রয়েছে। 392 থেকে 210 বাদ দিই, দেখো 2 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে 1 বার দিলে 8, 3 থেকে 1 বার দিলে 1। ঠিক, ঠিক করলাম? হ্যাঁ, এবার এই কাটাকাটি যাবে কি দেখো তো? হ্যাঁ, কাটাকাটি যাচ্ছে। দেখো একদম 2 দিয়ে কাটাকাটি করে দাও, মানে এটাই হচ্ছে তোমার কোয়ান্টিটি রেশিও, বুঝলে? এখানে যেটা আমি পেলাম সেটা কোয়ান্টিটি রেশিও। প্রথম যে সলিউশন ছিল সেই সলিউশন থেকে আমাকে দুধ 88 পরিমাণ নিতে হবে, এবং দ্বিতীয় সলিউশনটা থেকে দুধ আমাকে 182 পরিমাণ নিতে হবে। তাহলে আলটিমেটলি মানে টোটাল মানে কত নিতে হচ্ছে, মানে যদি আমি সিম্পলেস্ট ফর্মে করি তাহলে 2 দিয়ে যদি কেটে তাহলে কত হচ্ছে? 44:91। দেখো 2 দিয়ে ভাগ করে দিলে 44 পেয়ে যাবো, 91 পেয়ে যাবো।
4491 বুঝে গেছো? যদি না বুঝে গিয়ে থাকো তাহলে ভিডিওটা একটু ব্যাক করে আবার দেখো। আজকের ক্লাসের মধ্যে সব থেকে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এবং আমি তোমাকে মানে কি বলতো, এই কোশ্চেন পরীক্ষাতে আসার প্রবাবিলিটি প্রচুর রয়েছে। এই টাইপের কোশ্চেন তুমি পরীক্ষাতে একটা না একটা দেখতে পাবে। এর আগের ক্লাসেও এই টাইপের কিছু একটা সলভ করেছিলাম, তবু এখানে তোমার 3টে রেশিও দেওয়া ছিল না, ওখানে অন্য কিছু ছিল, ওখানে আমরা ভ্যালু ইকুয়াল করে আমরা সলভ করেছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাকে অ্যালিগেশন শিখালাম। অ্যালিগেশনে তোমাদের যার যার প্রবলেম হচ্ছে, যারা যারা এই জায়গাটা বুঝতে পারলে না, তাদের অ্যালিগেশনের একটা বড় ভিডিও কমপ্লিট বেসিক থেকে, মানে যারা কিছুই জানে না অ্যালিগেশন কি, কোথা থেকে শুরু হলো, যারা কিছুই জানে তারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারে। বেশি মিনিটের নিয়ার অ্যাবাউট 30 থেকে 45 মিনিটের মধ্যে ভিডিওটা হবে। তোমরা ভিডিওটা দেখে নিও, এখানে আমি লিঙ্কে গিয়ে কিংবা আই বাটনে তোমার অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। এই সমস্ত জায়গায় তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে করতে পারে, কিংবা এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখে নাও, অ্যালিগেশন দেখে নাও। যদি অ্যালিগেশন না বোঝো তাহলে তোমাদের দেখবো অনেক উপকার হবে ভিডিওটা। অ্যালিগেশনের ভিডিওটা মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা যদি দেখে নাও তোমাদের অনেক হেল্পফুল হয় ভিডিওটা। ওকে, চলো তাহলে কোশ্চেন নাম্বার 7 ইজ ডান। কোশ্চেন নাম্বার 8 যা। এটা বলে সিম্পল অ্যাডিশন বলেছে, এটা অ্যাডিশন আমি করবো কি না, এটা অ্যাডিশন আমি করবো না, এটা তোমরা নিজের মান করে নেবে। এখানে মাইনাস আছে কিন্তু, মাথায় রেখে কিন্তু। চলো সলভ করে দিচ্ছি আমি। ফার্স্ট বলছে আমি অ্যাডিশনগুলো করে নিই। 3.75, 2.82, 1.803 বলেছে, রাইট? তো এখান থেকে আমার 84, 84, 84 সবটা 384, মানে সব পুরো কমপ্লিট সলিউশন আমাকে এখান থেকে করতে হবে, রাইট? হ্যাঁ 6 বলেছে, কারণ এখানে 240 কমপ্লিট সলিউশন করতে হবে। দেখো এখান থেকে কি যোগ করেছে, 3 করে দিলাম, 5, 6, 7 করে দিলাম, 8, 16, 8, 16, 24, মানে 8, 16, 8, 24, 24 মানে 23, 2, 4, 5, 6, 7, 8, 8.313, এখান থেকে 1.803 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে এখান থেকে? 3 থেকে 3 বাদ দিলে 0, দরকার নেই। 7, হ্যাঁ 1.803, তাই তো করছি, না না ভুল করছি, 1.803 কেন, এর -1.00 আছে, ঠিক আছে, এই জায়গাটা আমি ভুল টুকলাম। দেখে শুনে করে পরীক্ষাতে কিন্তু, হ্যাঁ এর কিন্তু অনেক ভুল হয় তাড়াহুড়া করতে করতে। এখানে কত হয়ে যাবে? 4 থেকে 1 বাদ দিলে 2, সরি 3 থেকে 1 বাদ দিলে 2, 7, 3.7, তো 7 পয়েন্ট, একটাই অপশান আছে দেখো, 84 কেন আসলো ওখানে? 384 আসবে কীভাবে? 374, এখান থেকে 1 পয়েন্ট, কোথায় আমি ভুল করলাম কি? 3.75, 2.82, 1.803, 3 আসলো, 5, 6, 7 আসলো, 8, 8, 8, 16, 8, 24, 23, 2 থাকলো, 2, 2, 4, 5, 6, 7, 8, 8.37, এখান থেকে মাইনাস বাদ দিচ্ছি কত? 1.001, 3 থেকে 1 বাদ দিলে 2, 7 আসলো, 3 আসলো, 8 থেকে 7.372 আসলো আমার, ঠিক আছে। দেখো এটা সিম্পল কোশ্চেন রয়েছে, হ্যাঁ এখানে অপশন তোমরা নিজেরা দেখো, সলভ করতে পারবে, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 8 ইজ ডান। কোশ্চেন নাম্বার 9, সুপ্রিয় অজয় থেকে 7 বছরের ছোট এবং তাদের দুজনের বয়সের অনুপাত যথাক্রমে 7:9, তাহলে সুপ্রিয়র বয়স কত? কতই সিম্পল কোশ্চেন দিয়েছে, রাইট? কীভাবে কোশ্চেনটা সিম্পল কোশ্চেন বলেছে, 7 এবং 9 এর রেশিও বলেছে, ডিফারেন্স কত? এখান থেকে ডিফারেন্স আমি 2 পাচ্ছি, 2 এর মান কত দিয়েছে? 7, কার মান বার কত? সুপ্রিয়র বয়স, তাদের বয়সের অনুপাত, সুপ্রিয়র বয়স হচ্ছে 7, 7, 7, 49, 49 থেকে আমি 2 বাদ দিলাম, 49 থেকে 2 ভাগ করতে হবে, 50কে ভাগ দিলে 25, মানে 24.5 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার বি হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝতে পারলে না? দেখো 7, 9 দিয়েছে, তার মানে ডিফারেন্স কত পেলাম? 2 পেলাম, এখানে তো ডিফারেন্স তো দিয়ে দিয়েছে না, 7 বছর, 2 এর মান 7, কার মান বার করতে হবে? 7 এর মান বার করতে হবে, তাই জন্য 7 দিয়ে গুণ করলাম, যার মান দেওয়া থাকবে তাকে লিখবো নিচে, যার মান বার করতে হবে তাকে দিয়ে গুণ। কোশ্চেন নাম্বার 9 ইজ ডান। কোশ্চেন নাম্বার 10, এত সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা গুণ করলে প্রাপ্ত সংখ্যাটি প্রকৃত ঘন হবে, মিন্স কিউব হবে? 675-এর সিম্পল, 675-এর প্রাইম ফ্যাক্টর বার করো। এখানে যদি ফার্স্ট কি দিয়ে 5 দিয়ে দাও, 5 1 5, 1 17, 5 3 15, 16 2 25, 5 5 25, 135 পেলে আবার 5 দিয়ে দাও, 5 2 10, 5 2 10, 3 35, 5 7 35, 27, মানে এখানে পেয়ে গেলাম, তাহলে নিশ্চয়ই 27 তো আমি জানি 3 এর কিউব, তো এখানে নিশ্চয়ই আমাকে 5 গুণ করতে হবে, দুটো 5 রয়েছে, 3টে 5 দরকার কিউব করার জন্য, তো এর সাথে যদি 5 গুণ করে দিই তাহলে এটা তোমার কিউব হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 10 ইজ ডান। ঘন্টায় 72 কিমি বেগে 200 কিলোমিটার দৈর্ঘ্যে একটি ট্রেন সময়ের টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে, কীগুলো টাইপের, কত আর করাবো তোমাকে, দেখো এর আগের ক্লাসে করেছিলাম, তোমরা নিজেরা সলভ করে এটা, ঠিক? যদি ভিডিওটা সলিউশন দেখেছো, যারা যারা ক্লাস করেছো তাদের কিন্তু আমি বাড়ি গিয়ে এখন মেরে আসবো।
ভিডিওটা পজ করো এবং নিজে সলভ করো। সলভ হয়ে গেছে, তারপর এবার দেখো সলিউশন দেখো। ঘন্টায় 72 কিমি বলেছে, 72 কিমিকে ফার্স্ট কী করবো, কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড করতে হয়। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হয় বলো, তাড়াতাড়ি বলো। ইয়ে ঠিক বলেছো, 5/18 দিয়ে আমি গুণ করো, 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মধ্যে 8/4 = 72, 5/4 20 হয়ে গেল, 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল, মানে 1 সেকেন্ডে যাচ্ছে আমি 20 মিটার। ট্রেন ধরে কত, 200 মিটার। স্পিড সমান কি, ডিস্টেন্স বাই টাইম। আমাকে কী বার করতে হবে, ট্রেনটি কত সময় লাগবে, টাইম সমান কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সের মান কত আছে, ডিস্টেন্স হচ্ছে 200, স্পিড কত রয়েছে 20, 0 0 কাটলো 2 10 20, আনসার কী হলো 10 সেকেন্ড। আনসার ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 ইজ ডান। তোমরা যারা যারা করতে পেরেছো কোশ্চেন নাম্বার 11, তাদের নিজে একটা হাততালি দাও, নিজের ঘাড়ে সাবাসি দিতে পারো। সাবাসি দিতে ছাড়বে না কখনোই, যখনই দেখবে তোমার ভালো কাজ করেছো সাবাসি দাও। কেউ তোমাকে সাবাসি দিক না দিক, যা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 11 ইজ ডান। কোশ্চেন নাম্বার 12, দিনে তাপমাত্রা প্রথমে 12% বৃদ্ধি পেয়ে বিকেলে 12% কমে গেল, মোটের উপর সারাদিনে তাপমাত্রা কত হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। কি হচ্ছে, পারবে না করতে, করো নিজে করো। কি পার্সেন্টেজের কত রকম, 3 নম্বর পার্সেন্টে তোমাকে যেটা আমি 4টে নিয়ম শিখেছিলাম, 4টের মধ্যে থার্ড রুলস এটা তোমরা শিখেছিলে। থার্ড মোস্ট রুল, সেকেন্ড রুল আমি সেটা শিখেছিলাম। কী ছিল, a + b ± ab/100। এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম এই ব্যাপারটা। তো এর মান কত বলেছে, এর মান বলেছে +20, b এর মান কত বলেছে, সরি 20 কেন আছে, 12 আছে, +12, b এর মান কত বলেছে -12, প্লাস মাইনাস কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 12 × 12/100। দেখো +12 -12 কেটে গেল, 12 12 144, 144/100, 20 মানে -1.44, -1.44 মানে কমেছে, হ্রাস পাবে 1.44% হ্রাস পাবে। আমার কী হয়ে যাবে, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। মাইনাসে আসলো তাই জন্য হ্রাস পাবে, যদি প্লাসে আসতো তাহলে অ্যান্সার কী হয়ে যেত আমার, বৃদ্ধি পেত। কোশ্চেন নাম্বার 12 ইজ ডান। কোশ্চেন নাম্বার 13, একটি কাজে 12 দিনে 15 দিনে এরা একত্রে কাজটা কদিনে করবে। কোশ্চেন কি তোমাকে সলভ করে দিতে হবে বলো? আমার তো মনে হচ্ছে না এগুলো কোশ্চেন তোমাকে সলভ করে দেওয়া উচিত, তবুও আমি সলভ করে দিচ্ছি। দেখো, এ কোনো কাজ করছে 12 দিনে, বি কোনো কাজ করছে কত দিনে, 15 দিনে। তাহলে এলসিএম কত হবে, 15 × 15 15 × 30, 15 × 3 45, 15 × 4 60, 15 ঘরের নামতা, 12 5 60, 15 4 60। তাহলে কই দুজন মিলে একসাথে কটা গাছ লাগবে, 9টা গাছ লাগবে। 60টা গাছ লাগাতে কদিন লাগবে, 60 / 9, 9 6 54, 55 54, তাহলে 6/9 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। রাইট, 6/9কে আমি কী লিখতে পারি, 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে 6, 3 থেকে 9, 6 হোল নাম্বার, 2/3, অপশান নাম্বার এই হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। রাইট, কিংবা তুমি এখানেও কাটাকাটি করতে পারো, এখানে যদি 3 দিয়ে যদি কেটে দাও তাহলে কত হয়ে যাবে, এখানে যদি 3 দিয়ে কেটে দাও তাহলে কত হয়ে যাবে, 30 20/3, 20/3 মানে কি হয়ে যাবে, 6 দিনে 18, 6 হোল নাম্বার 2/3। রাইট, এটাও করতে পারো এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, কোশ্চেন নাম্বার 13 ইজ ডান। কোশ্চেন নাম্বার 14, যদি সরল সুদের হার কোনো সুদের আসলে নাই বা এত অংশ যদি সুদের হারও বছরের সঙ্গে সমান হয় তবে সুদের হার কত। এটাও তোমার সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন। সিম্পল ইন্টারেস্টের পুরো সিরিজটাই আমরা কমপ্লিট করেছিলাম। চলো দেখো কত বলছে, যদি সুদের হারের আসলে বলে সুদের হার কোনো সুদ আসলে সুদ হয়, আচ্ছা যদি সরল সুদের হার, আচ্ছা এটা বলছে সিম্পল ইন্টারেস্টের হার, রেটটা বলে সিম্পল ইন্টারেস্ট, কোনো আসলের সুদ মানে আসল কত বলে দিচ্ছে, প্রিন্সিপাল কত বলেছে, কোনো আসলের সুদ মানে সুদের পরিমাণ বলেছে 9, তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 16, সুদ কত বলেছে, এসআই বলে দিয়েছে 9, হ্যাঁ, এবং বাকি সুদ এবং হার, সুদের হার রেটের মান সমান কি হচ্ছে, সমান হচ্ছে, রেটের মান আর টাইম দুটো সমান, আমি ধরলাম দুটোকে এক্স ধরে নিলাম, ব্যাস। এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি, পি এর মান 16, আর এর মান এক্স, টি এর মানও এক্স, ডিভাইড বাই 100। এখান থেকে এক্স এর মান বার করতে হবে, সিম্পল কোনো তুমি গুণ করে দাও, এখানে বাই 1 রয়েছে তাহলে কত যাবে, 16 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল লিখতে পারি 9 × 100, তাহলে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে 9 × 100 ডিভাইড বাই 16, তাহলে এক্স সমান কত যাবে, এক্স সমান হয়ে যাবে 3 × 10/4, 3 × 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 দাঁড়াও 2 দিয়ে কাটাকাটি করে তাহলে কত বলে 2 পেলাম, 2 দিয়ে কাটাকাটি করলে 5 পাবো, 5 3 15/2, 15/2 মানে কত 7.5, 7.5 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার 7.5, অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার।
এখানে কি করলাম, এখানে রুট করলাম, হ্যাঁ এক্স স্কোয়ার বলছে 9 × 10, তাহলে এখানে কি এক্স সমান কি যাবে, রুট ওভার সেম চলে আসবে না? তো 9-এর রুট কত 3, 100 রুট কত 10, 16 রুট কত 4, সেটাই করলাম এখানে। কোশ্চেন নাম্বার 14 ইজ ডান। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে গিয়ে ডিটেলে লিখো, রাইট? তাহলে আমরা বুঝতে পারবো কোথায় আমাদেরকে আরও বেশি করে টাইম দিতে হবে, যাতে করে তোমরা পরে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে খুব ভালো করে বুঝতে পারো। 119টি কমলালেবু ও 187টি আম একজন শিশুর মধ্যে সমানভাগে বিতরণ করা হলো, শিশুর সংখ্যা কত রয়েছে? সিম্পলভাবে আমাকে বার করতে হবে। প্রথম কথা, যারা যারা নামটা জানে তারা তারা নামটা দেখেই কোশ্চেনটা সলভ করে দিতে পারবে, তবু যারা যারা টেবিল মুখস্থ করোনি তাদের জন্য আমি বলছি কীভাবে সলভ করবে। এটা এবং এটার মধ্যে গসাগু বার করবে, এটা এবং এটার মধ্যে গসাগু করলে আমার অ্যান্সার চলে আসবে। দেখো 187 আর 119, 187 এবং 119-এর মধ্যে যদি গসাগু বার করি তাহলে কত হয়ে যাচ্ছে? গসাগু সিম্পল যদি আমি বাদ দিয়ে দিই, 17 থেকে যদি আমি 9 বাদ দিই কত হয়ে যাবে? এখানে 8 হয়ে যাবে। 17 থেকে 9 বাদ দিলে 8, 8 থেকে 1 বাদ দিলে 7, হাতের বাদ দিলে 6। তাহলে এই যে এই প্রোডাক্টটা পেলাম, যতগুলো অ্যান্সার দিয়েছে এই অ্যান্সারটার মধ্যে কোন নাম্বারটা দিয়ে ভাগ যাচ্ছে, কোন নাম্বারটা দিয়ে, একটাই নাম্বার দিয়ে এখানে ভাগ যাবে, এটা 17 দিয়ে ভাগ যাবে। 17 34, 17 4 68, রাইট? হ্যাঁ 17 4 68 হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা একটাই নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে তাহলে আমার গসাগু তোমার 17 হয়ে যাবে, রাইট? কিংবা 119কে তুমি যদি 17 দিয়ে তুমি ভাগ করতে পারো, সেক্ষেত্রেও আমার 17 তোমার গসাগু হয়ে 17 আমার রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। বুঝতে পারলাম সিম্পল গসাগু বার করে। যারা তোমাদের কীভাবে গসাগু বার করলাম বুঝতে পারলে না, তারা সিম্পল এইভাবে গসাগু করে বার করে নেবে। 119 এভাবে লিখবে, কোথায় গেল 119 লিখবে, কমা 187 লিখবে, এইভাবে করে তোমার গসাগু বার করে নেবে। এখানে 17 লিখবে, ফার্স্ট দিয়ে 11 দিতে ভাগ যাবে না, 7 একে 8 যাচ্ছে 9, এটা ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে না, রাইট? তাহলে এটা প্রথম সিম্পল কীভাবে গসাগু বার করবে, এখানে একবার এটা ট্রাই করবে, এটা ট্রাই করবে, এটা ট্রাই করবে, এটা ট্রাই করবে, একটা অ্যান্সার তুমি পেয়ে যাবে। হ্যাঁ প্রথম কথা এখানে পূর্ণ পাবে না, কারণ এখানে 9 আছে 7 আছে, পূর্ণ তো প্রথম থেকে হবে না। তো 11 ট্রাই করতে পারো, 17 ট্রাই করতে পারো, তারপর 19 ট্রাই করবে, ব্যাস হয়ে গেল অ্যান্সার। 17 দিয়ে ভাগ করে দেবে। ওকে চলো তাহলে কোশ্চেন নাম্বার 15 ইজ ডান। কোশ্চেন নাম্বার 16, একক সংখ্যা ইউনিট করো। ইউনিট ডিজিট আমাকে বার করতে হবে, ইউনিট ডিজিট। হ্যাঁ এটা ভালো অঙ্ক রয়েছে, এখান থেকে দেখো এখানে বলেছে 2 টু দি পাওয়ার 261 বলেছে, 7 টু দি পাওয়ার 333 বলেছে এবং 3 টু দি পাওয়ার 158 বলেছে। তাহলে ইউনিট ডিজিট আমাকে বার করতে হবে। 2 টু দি পাওয়ার, দেখো এখানে তোমরা এখানে নোট করো, 2-এর পাওয়ার যদি আমি 1 দিই তাহলে কত আসছে? 2 আসছে। 2-এর পাওয়ার যদি আমি 2 দিই তাহলে কত আসছে? 4 আসছে। মিনস ইউনিট প্লেসটা আমি এখানে নোট করছি। 2-এর পাওয়ার যদি 3 থাকে তাহলে ইউনিট প্লেসে কত আসছে? 8 আসছে। 2-এর প্লাস যদি 4 থাকে সেক্ষেত্রে ইউনিট প্লেসে কত আসছে? 8 2 16, রাইট? কি 8 2 4 আর 4 8 আর 16, 6 আসছে, রাইট? আবার 2-এর পাওয়ার যখন 5 দেবো না তখন 2 চলে আসবে। 7 নিচ্ছি, দেখো 7-এর পাওয়ার যদি আমি 1 নিই তাহলে কত আসছে? 7 আসছে। 7-এর পাওয়ার যদি আমি 2 নিই তাহলে কত আসছে? 49 9 আসছে। 7-এর পাওয়ার যদি 3 নিই কত আসছে? 9 7 7 9 63 3 আসলো। আবার যদি 7 দ্বিগুণ করি, 7-এর পাওয়ার যদি 4 করে দিই তাহলে 7 3 21, রাইট? ঠিক করলাম। 7-এর পাওয়ার 1 7, 7 7 49, 9 7 63 আর 63 3 7 21 21, ঠিক আছে। 7-এর পাওয়ার এটা হয়ে গেল। এবার 3-এর পাওয়ারে, দেখো 3-এর পাওয়ারে যদি আমি করি, 3-এর পাওয়ার যদি 1 নিই তাহলে কত আসছে? 3 আসছে। 3-এর পাওয়ার যদি আমি 2 নিই কত আসছে? 9 আসছে। 3-এর পাওয়ার যদি আমি 3 নিই তাহলে কত আসছে? 3-এর পাওয়ারে 9 3 27 7 আসছে। 3-এর পাওয়ার যদি 4 নিই কত আসছে? 7 3 21 1 আসছে। 3971, 3971, হ্যাঁ 3971। ওকে চল এবার দেখো আমি এটা কেন তোমাদের সাথে এখানে নোট করলাম, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, রাইট? মানে এই যে নাম্বারগুলো তোমাকে এখানে আসছে, এই মিনস 2-এর পাওয়ার যদি 5 থাকে তাহলে ইউনিট প্লেসে কত থাকবে? 2-এর পাওয়ার যদি 5 থাকে ইউনিট প্লেসে 2 থাকবে। মানে প্রত্যেকটা নাম্বারের 4 দিয়ে আমি যদি ভাগ করি, পাওয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করার পর যেটা রিমাইন্ডার থাকবে সেই সংখ্যাটাই আমি এখান থেকে নেব। যেমন ধর এখানে 261 লেখা রয়েছে, 261কে আমি প্রথমে 4 দিয়ে ভাগ করবো। 261কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ইউনিট প্লেসে কত থাকবে? 4 6 24 25 26 2 21 4 5 20, ইউনিট প্লেসে কত থাকছে? 1 থাকছে। মানে 2-এর পাওয়ার হয়ে যাবে 1 গুণ, এখানে কত আছে? 333কে আমি 4 দিয়ে ভাগ করছি। 333 যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে? মানে ভাগশেষ কত থাকবে? 4 দিয়ে 8 4 32, 1 4 4 3 12, তাহলে ইউনিট প্লেস থেকে যাচ্ছে 1। 7-এর পাওয়ার হয়ে গেল আমার 1 গুণ 158। 158 যদি 4 দিয়ে ভাগ করতে কত যাবে? 4 3 12 13 14 15 3 38 4 9 36 2 থাকছে। 3-এর পাওয়ার পেয়ে গেলাম 2। তাহলে 2-এর পাওয়ার 1
2 এর পাওয়ার 1 মানে কত 2, 7 এর পাওয়ার 1 মানে কত 7, 3 এর পাওয়ার 2 মানে কত 9। তাহলে ইন্টারফেস কত যাবে 7 2 14, 7 2 14, 4 4 9 36, 36 মানে শেষে 6 থাকছে আমার, রাইট? শেষে 6, অপশন নাম্বার সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? বুঝতে পারলাম? তোমরা কিন্তু এটা মনে রাখবে। হ্যাঁ, 2 নোট করলাম, 3 নোট করলাম, তোমরা খাতাতে 4 নোট করবে। 5 আর 6 এর ক্ষেত্রে সেম হবে। 4 এর ক্ষেত্রে 5, দেখো 5 5-এর সাথে তুমি যাই পাওয়ার নাও কেন সবসময় 5 আসবে, 6-এর সাথে তুমি যাই পাওয়ার না কেন সবসময় 6 আসবে। 4-এর 2টো রয়েছে, 8-এর তোমার 2টো রয়েছে, এগুলো তোমার মস্ত। আর 9 তো 9 তুমি নোট করে নেবে, এই কটা জিনিস তুমি নোট করে তুমি মনে রাখবে, রাইট? চলো তাহলে আজকে অনেকগুলো হোমওয়ার্ক হয়ে যাচ্ছে তোমার, কিন্তু প্রত্যেকটা যেগুলো হোমওয়ার্ক তোমার কমপ্লিট করতে বললাম সবটা কিন্তু কমপ্লিট করবে, তোমার বেনিফিটের জন্যই তোমাকে বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 16 ইজ ডান। কোশ্চেন নাম্বার 17, পি ইস টু কিউ আর ইস টু টি ইস টু টি 2 হয় তাহলে মান কত? দেখো দেখো এখানে বলছে পি ইস টু কিউ যা ভ্যালু রয়েছে, আর এবং এস এর সেম ভ্যালু রয়েছে, এবং টি এবং ইউ এর সেম ভ্যালু রয়েছে, এটার মান বলেছে 2:3। তাহলে আমাকে মান বার করতে বলেছে এমপি প্লাস এন আর প্লাস ওটি টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ। হ্যাঁ, তো দেখো আমি এম এর তো মান জানি না, তাই তো? দেখো এম এন ও এগুলোর মান জানি না। দেখো এম এন ও তিনটা রয়েছে, আমি যখন জানি না তখন আমার সব থেকে ইজি কী হয়, সব থেকে আমি এম এর মান সমান এন এর মান সমান ও এর মান সমান নয়, আমি যে কোনো মান আমি কিছু ধরতে পারি, আমি ধরলাম এদের মান হচ্ছে 1, তো এদের ক্ষেত্রে আমি 1 বসাবো। তো পি এর মান কত আছে 2, 8 এর মান কত আছে 8 এর মান রয়েছে 2, আর তারপর টি এর মান কত রয়েছে, টি এর মান রয়েছে 2। দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2, 8 এর সাথে 1 গুণ করলে 2, পি এর সাথে 1 গুণ করলে 2, 2 বলে 1 ধরে নিলাম। সেমভাবে দেখো এখানে কি রয়েছে কিউ এস ইউ, তাহলে কত যাবে 3 যোগ 3 যোগ 3 হয়ে যাবে না, 3 গুণ 1 3, 3 গুণ 1 3, 3 গুণ 1 3, তাহলে কত আসছে 2 2 2 6, 2 3 3 3 9, 6:9 মানে কত আছে 2:3, 3 দিয়ে ভাগ করলাম 2:3 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, রাইট? কোশ্চেন নাম্বার 17 ইজ ডান। টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। কোশ্চেন নাম্বার 18, হ্যাঁ পরিমণিক চলে আসছে। দেখো 2.47 লেখা রয়েছে, রাইট? মানে এটা স্কুলে হচ্ছে 47, 47টা তুমি 6বার নোট করে নেবে। তারপরে কী রয়েছে 3.53 রয়েছে, নোট হ্যাঁ এভাবে সলভ করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দুভাবে এটা তুমি সলভ করতে পারো। 5353 0.050505 রয়েছে, এভাবে নোট করে নেবে। সিম্পল তুমি যোগ করবে, খুব ইজি প্রসেস তোমাকে আমি বলছি এখন। সিম্পল যোগ করবে। দেখো 7 3 10 5 15 15 5 হাতে থাকলো 1, 4 5 9 1 10 10 হাতে থাকলো 1, 7 3 10 15 16 6 হাতে থাকলো 1, 5 4 9 এভাবে চলতে রয়েছে। হ্যাঁ এটা চলতে রয়েছে, এভাবে চলতে রয়েছে। 5 4 9 1 10 10 হাতে থাকলো 1, 7 3 10 15 16 16 6 হাতে থাকলো 1, 5 5 10 10 হাতে থাকলো 1, ঠিক 3 4 5 6, 6.06 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। দেখো এখানে যে কেন 5 আসলো, এরপরে যদি নাম্বারগুলো লিখতাম এখানেও 6 আসতো, রাইট? তাহলে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 6.06 যা এইটা অপশন ডি হবে তোমার 6.06, ঠিক আছে? চলো দেখো আমি এটা এভাবে তোমাকে বললাম, তো আরেকটা প্রসেস রয়েছে 9 ডিভাইড বাই 9 করে দেওয়া, সেটাও আমি করে দেখেছি। দেখো 2.47, তুমি এটাকে কী করো বারটা উঠিয়ে দাও, এখানে তুমি 99 লিখে দাও, রাইট? এটাকে আমি কীভাবে লিখছি দেখো সিম্পল, 2.10 পর যা কিছু থাকে এটাকে আমি লিখতে পারি না, 2 প্লাস 0.47 প্লাস 3 প্লাস 0.53 প্লাস 0.5, ব্যাস দেখো 0.05, রাইট? তো এখানে কত 2 লিখে দিলাম প্লাস দশমিক রয়েছে, তাই 47 ডিভাইড বাই 99 প্লাস 3 প্লাস কত আসবে 53 বাই 99 প্লাস 0.5 বাই 99, তো যোগ করে দাও 3 যোগ 2 5 হয়ে যাচ্ছে, প্লাস লসাগু হয়েছে 99 এগুলোর, তাহলে 47 50 100 105 হয়ে গেল এখানে, রাইট? তাহলে দেখো 5-এর সাথে আমি যদি এটা যদি আমি 99 যদি ভাগ করি তাহলে কত আসবে, 99 কত বেশি হচ্ছে 1 বেশি হচ্ছে, 99কে যদি 105 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে 1 বেশি হচ্ছে, তাহলে এটা আমি লিখতে পারি না 1 প্লাস, দেখো বই ভালো করে 99 তার 6 আছে 6/99, 6/99 মানে কি বলতে দেখো 5-একে 6 করে দিলাম প্লাস
সেম এখানে ডবল লাইন হয়েছে, মানে এখানে 0 পয়েন্ট আমি লিখতে পারি 606, তাহলে 6.06 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 6.06 বার, 6.06 বার হবে এখানে, রাইট। বার পয়েন্ট বার 47কে আমি 47/99 লিখতে পারি না, 6 এরকম টাইপে দেখো, 06 ডিভাইডেড বাই 99কে আমি 0.06 এর মাথাতে আমি বার দিয়ে লিখতে পারি, সেটাই আমি করলাম এখানে। তো আমার রাইট অ্যান্সার হয়ে যাবে 6.06। দুটোভাবে আমি সলভ করলাম, দুভাবে 6.06 আসলো, 6.06 বার হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 ইজ ডান, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। কোশ্চেন নাম্বার 19, একটি বস্তু ধার্য মূল্য 200 টাকা বলে দিয়েছে, ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হয়। আচ্ছা, তাহলে দেখো প্রফিট লসের কত ইজি কোশ্চেন দিয়েছে, প্রফিট লস আমরা কত ভালো করে সলভ করেছিলাম, রাইট। ধার্য মূল্য 200 টাকা, 12.5% ছাড় দিয়েছে, মানে আলটিমেট 200 টাকাতে কত পার্সেন্ট ছাড় দেবে, 200 টাকাতে 12.5%, 12.5 মানে 200 টাকাতে আমি যদি 25 করি তাহলে 175 টাকা দাম হয়েছে, রাইট। 12.5 100 টাকা 12.5 200 টাকা কত 25 টাকা ছাড় দেবে, রাইট। তাহলে 25 টাকা যদি ছাড়ে তাহলে 175 টাকা পাবে, 175 টাকা বিক্রি করার পর লাভ হয়েছে 125%, তার মানে কি 125 টাকা আর 175টার ভ্যালু, মানে 175টা হচ্ছে 125-এর মান, 125% লাভ হয়েছে। তো 175 টাকা বিক্রি করার পরে 25% লাভ হয়েছে, মানে 125 মানে 175, কার মান বার করতে হবে, বস্তুটির আসল দাম কত, 100 মান বার করতে হবে, সিম্পল কাটাকুটি, 25 আর 100, 25 পাচ্ছে 125, 5 দিয়ে 5 3 15, 16 17 2 25, 5 পাচ্ছে 25, 5 4 20, 0 হাত থাকলো 2, 4 3 12 13 14 140 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19 ইজ ডান, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ওকে, 4টি ঘন্টা প্রথমে একসাথে বেজে পরপর যথাক্রমে 3 কমা দিয়ে দাও এখানে 3 1/4 3 1/4 এত সেকেন্ডে বাজতে লাগলো, 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে, এত সেকেন্ড বলেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কীভাবে সিম্পল এটা সলভ করবে, এটা লসও করে নেবে। প্রথমে পেয়ে গেলে 3 পেয়ে গেলে কমা 4 3 12 1 13, 4 3 12 1 13/4 পেলে, 3 1 3 তো 1 7/3 পেলে, 7/2, 4 3 12 13 14 15 15/4 পেলে। তো এই যে সেকেন্ডগুলো পেলাম, এই সেকেন্ডগুলো আমাকে এই যে টাইমগুলো পেলাম, এখন একবার বাজলো, এরপরে কখনো আরেকবার বাজবে, এদের লসাগু করে যে টাইমটা পাবো সেটাই সেকেন্ডে পাবো, মানে অত সেকেন্ড পর সেটা আবার বাজবে, রাইট। তাহলে সিম্পল কী করছে, এটা লসাগু, এটার যদি লসাগু করতে হয় তাহলে কী করতে হবে, লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু, রাইট। লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু, লবগুলোর লসাগু কত হয়ে যাবে, এখানে 3 রয়েছে 15 রয়েছে, তাহলে লসাগুলোর লসাগু আমি বলতে পারি না, এখানে কত হয়ে যাবে 3 তো বাদ দিলাম, এখানে 15 ভাগ চলে যাচ্ছে, আমি অন্য কালারের পেন নিয়ে নিচ্ছি, 13 গুণ 7 গুণ 15 হয়ে গেল আমার লবগুলো লসাগু। হরগুলোর গসাগু কত হয়ে যাবে, দেখো নিচে এখানে 1 রয়েছে না, তাহলে গসাগু তো আলটিমেটলি 1 হয়ে গেল, এখানে 4 2 4 রয়েছে কিন্তু এখানে তো 1 রয়েছে, তাহলে গসাগু হয়ে গেল আলটিমেট। তাহলে এই যে যতগুলো নাম্বার পেলাম, এটা কিসে পেলাম, সেকেন্ডে পেলাম, মিনস এত সেকেন্ড পর পর ওরা একসাথে বাজবে। এর কোশ্চেন বলেছে ওরা 24 ঘন্টায় কতবার বাজবে, প্রথমে আমি বার করি 24 ঘন্টায় কটা সেকেন্ড হচ্ছে, 24 গুণ 60 ঘন্টা পেয়ে গেলাম, আবার এর সাথে 60 আমি গুণ করবো, তাই এটা সেকেন্ড হয়ে গেলে, বেশ এটা কাটাকুটি সলভ করবো, কিন্তু তো তোমার 63 অত কম ভ্যালু আসছে, তো এখানে 24 ঘন্টা ছিল না, 24 মিনিট ছিল, তাহলে এখানে কোনো ভ্যালু কোথাও চেঞ্জেস কিছু হবে, ঠিক। আলটিমেট সলিউশন তোমাকে বলে দিলাম, মিনস কীভাবে সলভ করতে হবে, এই ওয়েতে তোমাকে সলভ করতে হবে, এটা কাটাকুটি করার পর যে অ্যান্সার আসবে তার সাথে তোমাকে 1 যোগ করতে হবে, কারণ কেন, শুরুতে একবার ঘন্টা বেরিয়েছিল, রাইট, শুরুতে একবার বেরিয়েছিল, ধরো তোমাকে আমি বললাম এই যে 3টে ঘন্টা রয়েছে, 30 মিনিট পর পর 30 সেকেন্ড পর পর একটা ঘন্টা বাজছে, 30 সেকেন্ড পর পর, তাহলে 1 মিনিটে কবার বাজবে, 30 সেকেন্ড পর, ফার্স্টে একবার বাজলো শুরুতে, তারপর আরেকবার বাজলো 30 সেকেন্ড পর, তারপরে আরেকবার বাজবে 30 সেকেন্ড পর, তাহলে টোটাল 3বার বাজবে না। আমি যদি 60 সেকেন্ডকে আমি 30 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, 2 পাচ্ছি, 2 সাথে আমাকে 1 যোগ করতে হচ্ছে, 6 7 টাইপের, এখানে ভাগ করার পরে যে অ্যান্সারটা আসবে তার সাথে আমি 1 যোগ করে আমার হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে কিন্তু 13/7 এরকম তো আসার কথা নয়, তবু চলে এসছে, যাই হোক কোনো এখানে কোনো কিছু ভুল হয়েছে, চলো তাহলে বাদ দাও। কোশ্চেন নাম্বার 20 প্রসেস আশা করে বুঝে গেছো, প্রসেসটা মনে রাখবে, প্রসেসটা মনে রাখলেই হবে, কোনো অসুবিধা নেই। একজন সেনাধ্যক্ষ অধীনে এতজন সৈনিক বর্গাকার সাজালে শাড়িটির সৈন্য সংখ্যা কত। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এটা একটা স্কোয়ার নাম্বার, স্কোয়ার নাম্বারকে ভাঙতে কত আমরা ইজিভাবে শেষে 25 আছে, মানে কত যাবে শেষে 5 হয়ে যাবে, 110 আছে, 110 মানে কত 10 × 11, তাহলে কত হবে 10, 105 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। দেখো কত সিম্পল সমস্ত জিনিসগুলো, শেষে 5 দেওয়া কীভাবে স্কোয়ার করতে হয় আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। কোথাও লিখে 75 এর স্কোয়ার যদি করতে হয় কী করতে হয়, 5 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 25, 7-এর সাথে যদি আমি 7-এর পরে কি 8, 7 8 56, 5 6 2 5 হয়ে যাবে আমার এটার স্কোয়ার, কত সিম্পল হয়ে গেলো। দেখো তোমরা নিজেরা করো 95 এর স্কোয়ার, 95 এর স্কোয়ার কত হয়ে যাবে
5 স্কোয়ার হয়ে যাবে 25, 9-এর সাথে যদি 10 যদি গুণ করি তাহলে কত যাবে, 9-এর পরে 10 আসছে, 9×10=90, 9025 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21 ইজ ডান, 9025 এটা, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 21 ইজ ডান, টেক আ এভরিথিং অ্যান্ড স্মাইল। কোশ্চেন নাম্বার 22, তিনটি সংখ্যার গড় বলেছে 125, বৃহত্তম সংখ্যাটি 180 হয় এবং অন্য দুটির মধ্যে পার্থক্য 25 বলে দিয়েছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বার করতে বলেছে। কত ইজি কোশ্চেন, রাইট। তিনটি সংখ্যার গড় বলেছে 125, মানে সংখ্যা তিনটির গুণফল কত হবে, 125 গুণ 3 কত যাবে, 5×3 15, 15 5 হাত থাকলো 1, 3 3 10, 10 শূন্য হাত থাকলো 1, 3 1 3 4, 405 হয়ে গেল আমার সংখ্যা। বৃহত্তম সংখ্যা বাদ দিয়ে দাও, 180 বাদ দিয়ে দাও তুমি এখান থেকে, কত হয়ে যাবে, 5 পেয়ে যাবো। 0 থেকে 8 বার দিলে 2, 4 থেকে 1 বার দিলে 3, হাতের বার দিলে 2, তাহলে বাকি যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার যোগফল হয়ে যাচ্ছে 225, এবং বলেছে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যার পার্থক্য 25 বলেছে। দুটো সংখ্যার যোগফল 225, একটা থেকে অন্য সংখ্যার পার্থক্য 25, তো মানে একটা যদি 100 হয়ে যায় তাহলে আরেকটা কত যাবে, 125 হয়ে যাবে না? তবে না দুটোকে যোগ করলে আমি 225 পাবো, তাহলে আমি ছোট সংখ্যাটা জানছি, ছোট সংখ্যার কত যাবে, মানে 100 হয়ে যাবে, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22 ইজ ডান। কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 আবার সেম টাইপের কোশ্চেন এখানে দিয়েছে, এটা সলভ করে এটার মধ্যে ভ্যালু বার করতে দিয়েছে। কীভাবে ভালো করবো, 13 26 27, দেখুন 26 27/2 মাইনাস, কী বলেছে এখানে, 4 2 8 1 9, 9/2 মাইনাস, এগুলো হচ্ছে 3 মাইনাস 2 2 2 দিয়ে 4 1 5, 5/2, ঠিক, ব্যাস এটা হয়ে গেছে। 27/2 মাইনাস 9/2 মাইনাস 3 1 3, 3 2 6 মাইনাস 5, উপরে কি থাকবে 6 মাইনাস 5/2 মানে কত যাবে, 1/2, রাইট। 27/2 মাইনাস, দেখো এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে এখানে কত যাবে, 8/2, এখানে বাই 2 রয়েছে, এখানে বাই 2, তো 28 থেকে 27 বাদ 19, 19/2 হয়ে যাবে আমার। 19/2 মানে কত হয়ে যাবে, আর 9.1/2 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, 9.5, রাইট, বুঝতে পারলে, সমান 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 সমান, সিম্পল কিছু না, লসাগু করলাম, 2 আসলো, উপরে 27 মাইনাস 8 আসবে লবে, 27 মাইনাস 8 যদি বাদ দিই তাহলে 27 থেকে 8 বাদ দিলে 19 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23 ইজ ডান। কোশ্চেন নাম্বার 24, এ ও বি একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। চলো এটা কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। এ এবং বি একটি কাজ কদিনে করতে পারছে, 18 দিনে করতে পারছে। বি এবং সি কাজটি কদিনে করতে পারছে, বি এবং সি কাজটি 24 দিনে করতে পারছে, এবং এ ও বি কাজটি করতে পারছে 36 দিনে। তাহলে একত্রে কাজ দিনে কতদিন করতে সময় লাগবে, ঠিক। তাহলে 8 36, 18 দিনে 90, 36 যদি 72 দিয়ে করে দাও, হ্যাঁ, 8 8 8 72 হয়ে যাচ্ছে, 24 24 দিনে 72, 36 দিয়ে 72, তাহলে এরা যদি একসাথে যদি গাছ লাগে তাহলে কটা গাছ লাগাচ্ছে, 18 5, ঠিক আছে, দেখো 4 5 6 7 8 9, তো 72কে 9 দিয়ে ভাগ করে দাও, কত হয়েছে 8 ঘন্টা, হ্যাঁ, কোথাও ভুল করছি না, ঠিক করছি, দেখো ভালো করে বুঝো কী করছি। এ প্লাস বি দেখো এখানে পেয়ে যাচ্ছেন 2 × a প্লাস বি মিনস 2 × a প্লাস বি প্লাস সি, এটা কাজ কতদিনে কমপ্লিট করছে, এদের এফিসিয়েন্সি হয়ে যাবে তোমার 4 5 6 7 8 9, 9 হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি, তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 4 5 6 7 8 9, এ প্লাস বি 9 মানে 4.5 হয়ে যাচ্ছে, 9/2, আমি 9/2 নোট করেছি, যাও, তাহলে 9/2 যখন হয়ে যাচ্ছে তাহলে আমাকে টোটাল কটা গাছ লাগাচ্ছে, 72টা গাছ লাগাতে হচ্ছে, ওরা একদিনে কটা গাছ লাগে, 9/2টা গাছ লাগাচ্ছে, তাহলে 72 ডিভাইড বাই 9/2 মানে 9 গুণ 2 হয়ে যাবে আমার, 8 9 72, 8 2 16 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 ইজ ডান, আর মাত্র 6টা কোশ্চেন রয়েছে, টেক আ ডিপ ব্রেথ ইন অ্যান্ড স্মাইল। ভাজ্য যদি 75 হয়, ভাগফল এত হয়, তাহলে ভাজক কত, আমরা কি পড়েছি, ছোটবেলা থেকেই পড়ে আসছি না, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, রাইট, ভ্যালু পুট করে দাও, অ্যান্সার পেয়ে যাবে, রাইট। আমাকে সলভ করতে হবে কি, ভাজ্য বলেছে 75, ভাজক কত বলেছে জানি না, এক্স ধরে নিলাম, ভাগফল কত বলেছে 7, ভাগশেষ কত বলেছে 5, এটা এইদিকে আসলে তাহলে কত 70 সমান x × 7 মানে 7x, x × 7 নোট করে দাও, তারপর কি 7 দিয়ে কেটে দাও, 7কে দিকে আসলে কত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 7 10 70, তাহলে x সমান কত যাবে 10 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 ইজ ডান। কোশ্চেন নাম্বার 26, কত লিটার জল মিশ্রণ করলে 24 লিটার জলের দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে, হ্যাঁ। প্রথমে দেখো কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% রয়েছে,
সেটা কমেও 9% করতে বলেছে। তার মানে 24 লিটার আমি যদি 12% যদি বার করি তাহলে কত লিটার হচ্ছে? 24 একে 24, 24 দিয়ে 48, 48 8 থাকলো 4, 24 একে 24, 25 26 27 28, তাহলে কি বলতে পারছি 2.88 লিটারটা প্রথমে ছিল, এখনও তোমার 2.88 রয়েছে। আমি তো এখানে দুধের পরিমাণ তো সেমই রাখছি, আমি কী করছি, জলে অ্যাড করছি। তো কিন্তু যে জল অ্যাড করার পরে এটা আমি 9% আছে, মানে 2.88-এর মান কত? 2.88-এর মান হয়ে যাচ্ছে আমার 9। আমাকে এটা 9 মান হয়ে যাচ্ছে, আমাকে কার মান বার করতে হচ্ছে? আমাকে আমি যদি পুরো যদি কোয়ান্টিটি যদি মান বার করি, পুরো লিটারটার মান করি, তাহলে 100 যদি আমি মান বার করি, প্রথমে আমি 100 মান বার করছি, যদি আমাকে 100 মান লাগবে না, ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তাই জন্য আমি 100 এখানে নোট করলাম। যদি আমি 100 মান বার করি তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো তো 100 কাটাকাটি যদি করি, দেখো সিম্পল বোম ব্লাস্ট করে দিচ্ছি, তোমাদের আরও ভালোভাবে বুঝতে পারবে। বোম ব্লাস্ট করলাম, ইন্টু দশমিকের জন্য 1 আসলো, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য আসলো, দেখো 100 তে 100 কাটলাম, 9 দিয়ে কাটলাম, 9 3 27, 28, 1 18, 9 দিয়ে 18, টোটাল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে 32 লিটার, রাইট? টোটাল আগে ছিল কত? আগে ছিল 24, 24-এর সাথে কত আমি জল অ্যাড করবো তবে 32 আসবে, 24-এর সাথে 6 7 8, নিশ্চয়ই আমাকে 8 লিটার অ্যাড করতে হবে, রাইট? তবে 32 লিটার হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি। কোশ্চেন নাম্বার 26 ইজ ডান। কোশ্চেন নাম্বার 27, এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে যাচ্ছিল, ঘন্টায় 22 কিমি বেগে ধাবমান একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাকে 10 সেকেন্ড অতিক্রম করলো। ট্রেনের ট্র্যাক ধরে মানে ট্রেনের ট্র্যাকের পাশ দিয়ে, ট্রেনটা একদিকে তোকে উড়িয়ে দেবে, ট্রেনের ট্র্যাকের পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, পিছন থেকে একটা ট্রেন আসছে 22 কিলোমিটার পার ঘন্টাতে বেগে, তাহলে কী হয়? যদি একই দিকে যায় তাহলে স্পিড কী হয়ে যায়? একই দিকে গেলে স্পিড বিয়োগ হয়ে যায়, রাইট? তাহলে ট্রেনের স্পিড কত যাবে? 22 থেকে যদি মানে রিলেটিভ স্পিড, ট্রেন স্পিড রিলেটিভ স্পিড, কত যাবে? 18, কী সব কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কী করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে তুমি গুণ করে নাও, তাহলে কত পেয়ে গেলাম? এখানটায় সমান 5 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম আমি। তো 1 সেকেন্ড হচ্ছে 5 মিটার, আমি কী বলেছে 10 সেকেন্ডে কত অতিক্রম করলো? তাহলে 10 সেকেন্ডে কত অতিক্রম করলো? 10 সাথে মানে 50 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 5 মিটার, তাহলে 10 সেকেন্ডে নিশ্চয়ই 50 মিটার যাবে। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্যতে সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে, কত দূরত্ব অতিক্রম করলো, যেটা দূরত্ব অতিক্রম করলো সেটাই তোমার ট্রেনের দৈর্ঘ্য, 50 মিটার হয়ে যাবে, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, খুব ভালো কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসিতে প্রচুরবার এই কোশ্চেনগুলো এসে থাকে, এগুলোর অনেক শর্টকাট কোশ্চেন, শর্টকাট রয়েছে, আমি তোমাদেরকে আজকে শর্টকাট শিখে দিয়েছি, এর সাথে আমি আরেকটা কোশ্চেন তোমাকে শিখে দেবো। দেখো এখানে তোমার বলছে 4 4 4 4 রুট, এর মধ্যে চল ফার্স্ট আমি তোমাকে এটা সলভ করতে শেখাচ্ছি। যখনই তুমি এরকম টাইপের কোশ্চেন দেখবে, এখানে প্লাস কিংবা মাইনাস কিছুই লেখা নেই, শুধুমাত্র রুটের আন্ডার 4, আবার রুট আন্ডার 4, আবার রুট আন্ডার 4, এরকম করে করে যতগুলো থাকবে, সিম্পল অ্যান্সার এখানে যা কিছু লেখা রয়েছে সেটা ফার্স্ট লিখবে। এখানে টু দি পাওয়ার কি দেবে? নামটা পড়বে, 2 ঘরের নামটা, এখানে 2 1 2, 2 দিয়ে 4, 2 2 4, 2 4 8, 2 4 8, 2 5 16, 16 থেকে 1 বাদ দিয়ে 15, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। 4 টু দি পাওয়ার 15/16, অপশন নাম্বার সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। এখানে তোমার 3 4 5 যা থাকুক না কেন, এখানে আমি নোট করে দেবো 3 4 5, এখানে যেটা লিখে থাকবে। এবার কোনো রুটগুলো কতগুলো কাউন্ট হবে, যদি যত থাকবে তত 2 ঘরের নামটা পড়বো, সিম্পল। নাম্বার অফ রুট মিনস 2 ঘরের নামটা পড়বো, এখানে যা কিছু লিখে থাকবে সেটা এখানে লিখে দেবো, ব্যাস হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, রাইট? আরেক টাইপের কোশ্চেন থাকে পরীক্ষাতে, কি থাকে? এরকম ডট 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 থাকতে হয়, রুট আন্ডার 4, রুট আন্ডার 4, রুট আন্ডার 4, রুট আন্ডার 4 এরকম চলতে আছে, তাহলে অ্যান্সার কোথায় যাবে? সিম্পল 4। যদি এবার তো হোমওয়ার্ক দিচ্ছি, চলো। রুট আন্ডার দিয়েছে 5, রুট আন্ডার 5, রুট আন্ডার 5, ডট ডট চলতে আছে, অ্যান্সার কী হয়ে যাবে তাড়াতাড়ি বলো। আরেকটা তোমাকে কোশ্চেন দিলাম, রুট আন্ডার তোমাকে দিলাম 3, রুট আন্ডার 3, রুট আন্ডার 3, রুট আন্ডার 3, রুট আন্ডার 3 দিলাম, চলো এটার অ্যান্সার বলো, এটা কি কত হয়ে যাবে? সলভ করে দিচ্ছি, দেখো রুট আন্ডার 5, রুট আন্ডার 5, রুট আন্ডার 5 কত হয়ে যাবে? এটার ভিডিও পজ করে নাও, যারা যারা অ্যান্সার বলছো না কিন্তু, এটা কিন্তু অনেক খারাপ কাজ করছো। ভিডিও পজ করে নিয়ে সলভ করো, হ্যাঁ তোমাকেই বলছি ভিডিওটা পজ করো, এবার সলভ করো, ব্যাস ঠিক আছে। চলো তাহলে এটাই অ্যান্সার করে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে তোমার 5। আবার তুমি ভিডিওটা পজ করলে না তো, এটা কিন্তু তুমি ঠিক করলে, এতবার করে তোমাকে বলছি ভিডিওটা পজ করার জন্য, নিজে সলভ করো, নিজে সলভ না করলে শিখবে কী হয় বলো? শুধুমাত্র টাইম নষ্ট হয়ে যাচ্ছে না। চলো কথাগুলো শোনো, যেটা বলছে এগুলো করো। তো এখানে কি বলছে দেখো, এখানে কি বললাম 3 চলে আসছে প্রশ্নে, 3-এর পাওয়ার কী লিখবো? দেখো 2 × 4 × 8 × 16 32, 32 উপর কত আসছে? 32 থেকে 1 কম 31, 31/32 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো, খুব ভালো লাগছে, তোমাকে মজাও লাগছে। আজকের ক্লাসে আমি তোমাকে দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই কোশ্চেন টাইপের রিপিটেড কোশ্চেন, মিনস কোশ্চেনগুলো আসতেই থাকে বারবার। আরেকটা তোমার কী শিখলাম, রেশিও দুধ আর জলের যে তোমার কোশ্চেনটা শিখলাম, সেটাও অনেক রিপিটেড কোশ্চেন।
রুট আন্ডার 529, এখানে এক্স এর মান নেবে, এটা তোমার নিজেরা সলভ করবে। এটা কোশ্চেন আমি তোমাদের সলভ করে দিচ্ছি না, হ্যাঁ, নিজেরা সলভ করে কোশ্চেন নম্বর 29 নিজে সলভ করে এবং শেষ করবে। চলো, আজকের ক্লাস তোমার 29টা কোশ্চেন ছিল। আবার দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে। টিল দেন স্টিল দিস সেফ, টেক কেয়ার, টাটা। রাইট? হ্যাঁ, না আরেকটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন নম্বর 30, লাস্ট কোশ্চেন। একজন প্রার্থী ভোটে একজন প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে জিতেছে। হ্যাঁ, এটা এর ক্লাসে কি এটা কোশ্চেন সলভ করিয়েছিলাম? আমাদের মনে হচ্ছে এরকম টাইপের কোনো কোশ্চেন সলভ করিয়েছিলাম। তোমরা নিজেরা সলভ করে দেখো। দেখো, 62% ভোট পেয়ে 144 ভোটে জিতেছে। 62% ভোট পেয়ে, তার মানে অন্যজন কত পার্সেন্ট ভোট পাবে? অন্যজন নিশ্চয়ই 38% ভোট পাবে। একজন 62% পেয়েছে, তাহলে অন্যজন কত পার্সেন্ট? নিশ্চয়ই 38% পাবে। 38, 39, 40, 60 গিয়ে 100% হচ্ছে। মোট ভোটদাতার সংখ্যা আমাকে এরকম ডিফারেন্স কত? ডিফারেন্স বলেছে দেখো 38, 39, 40, 50, 60, তার কত হয়েছে? 24 হয়ে যাচ্ছে আমার ডিফারেন্স। 24-এর মান কত দিয়েছে? 144 মান দিয়েছে। আমাকে কত বলেছে? 100 মান বার করতে হবে, টোটাল ভোটারদের সংখ্যা বাদ দিতে হবে। 12 দিয়ে 24, 12 12 144, 2 দিয়ে 6 12, 6 100, 600 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। এর আগের ক্লাসে এই কোশ্চেনটা সলভ করানো হয়েছিল। যেহেতু তোমার এই প্র্যাকটিসে 29টাই মাত্র কোশ্চেন ছিল, তাই জন্য একটা কোশ্চেন অ্যাড করা হয়ে গেছে এখানে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তোমাদের এইভাবে ক্লাস করাতে থাকবো, খুব ভালো লাগবে। কন্টিনিউ তোমরা থেকো, জয় তোমাদের হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ক্লাসে। টিল দেন স্টিল দিস সেফ, টেক কেয়ার, টাটা।